ওরে কি দিয়ানি বাইরে জ্বালা কি তাও কইতা আয় হায় 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 ইত্যাদি সব প্রেমিক মানুষও ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবা একটা মানুষ পাইছি প্রেমিক মানুষ বাবা দে মুসা নবী শহরের অলিতে গলিতে ঘুরলেন, মানুষের কাছে গিয়া গিয়া মানুষের মাংস চাইলেন, কেউ দিগো আপনারে মানুষের মাংস কাইটা দিল না। মনের দুঃখ মনে লইয়া বুঝি হাঁটাহাঁটি করেন, আমি পাগলারে কি আপনার চোখে পড়ে না? মুসা নবী কো আল্লাহ যে আমার কাছ থেকে মাংস চাইছে তুমি জানো কেমনে? কইরা আপনি বুঝতেন না, এটা আমার ব্যাপার আর আমার মালিকের ব্যাপার। তোমারে না দেখলে আমার ঘরে মনরে তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে গুড়ি পাইতে ধরসুল, নগরে বন্দরে গুড়ি রে দয়াল পাইতে ধরসুল। কই সালামে মনে হইলে জরে দুই নরে তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার কমুসা গো না, আমার শরীর থেকে নেন না মাংস কাইটা নেন। মুসা নবীর হাত থেকে শরীরটা পাগলা কাইটা এভাবে কাইরা নিলেন, নিয়া শরীর থেকে একটা একটা গোস্ত টুকরা করে কাইটা প্লেটে থুইতাছে, একটা একটা কাইটা থুইতাছে, আর চোখের পানি ফালায় ডাক দেয়া কই আল্লাহ তুমি কই কই গো? তোমার বুঝি স্বাদ যে গেছে মানুষের মাংস খাইতা, আমি আমার শরীর থেকে তোমারে কাইটা দিলাম, খাইও তবে গো আল্লাহ, না জানি কোন সাইডের মাংসটা খাইতে তোমার বেশি স্বাদ লাগে। আরে প্রেমিক কই কারে, ও প্রেমিক কই কারে, আশেক যেজন হইছে সেজন জানে। আল্লাহ না জানি গো কোন সাইডের মাংসটা খাইতে তোমার বেশি স্বাদ লাগে। শরীর থেকে মাংসগুলো কাইটা কাইটা প্লেটে দিলেন, মুসা নবীর হাতে নিলেন, প্লেটটা নিয়ে আল্লাহর তুর পাহাড়ে গিয়া কই আল্লাহ তুমি কই কই গো? পাগলা দি দুনিয়ার অলিতে গলিতে শহরের অলিতে গলিতে ঘুরলাম, কারো কাছে গিয়া বাদ রাখলাম না চাওয়া, কেউ দিয়ে আমার শরীর থেকে মাংস কাইটা দিল না আল্লাহ আপনি খাইবার জন্য। অলিতে গলিতে ঘুরলাম, পাগলা পিছন দিক থেকে ডাইকা আমারে তার শরীর থেকে মাংসগুলো কাইটা দিছে। মুসা নবীরে আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে মুসা রে, আমি আল্লাহ মানুষের মাংস খাইবার জন্য বলছি, কারো নাম ধইরা বলি নাই, ঠিকানা দেই নাই। ও মুসা তোমার শরীরে কি মাংস ছিল না? আচ্ছা এই আপনার আর কিশোরগঞ্জে ফাগলা মসজিদ আসেনি? আচ্ছা ফাগলা কি কি ক্ষতি করছে? কি ধন সম্পদ খাইয়া গেছে? আজাদি ফাগলার নামে কোটি কোটি টাকা সারা দেশের লাভ হইতাছিনি, কোটি 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 টাকা, এমন দান আমার জীবন আমি কোথাও দেখি নাই। এইটা একটা রেকর্ড, মানে পাগলা মসজিদ আপনাদের কিশোরগঞ্জের এই যে জেলার মধ্যে এই বাংলাদেশের রেকর্ড যে এতটুকু দান সরকারিভাবে কোথাও আর কোথাও হয় না। কথা ঠিক না বিটি? তো 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 ফাগলা না বলে বালা না, পাগল দেখতারস না তোরা, প্রেমিক দেখতারস না, উল্লাহ প্রেমিক দেখতো তো পাগলের দান্ডি খাস কীর্তি ভূমি করে ফালাই দে। কথা কোন ঠিক না বিটি? রাগ করতেছেন মনে না? হক কথা কইতে বলতো দাওয়াত দিলে দিবেন, না দিলেন নাই। আমরা ওলি আল্লাহর পক্ষের লোক, আমরা ওলি আল্লাহর পক্ষের লোক, গলায় যদি ফাঁসি দিবেন দিবেন, সমস্যা নাই, জেল ফাঁসি ওই লইব। হক কথা ওলি আল্লাহর পক্ষে মরতেও রাজি, এতে কোনো সমস্যা আছে? আরে আমার গলায় ছুরি চালাইবি, আমার তোরা কিনা লেবি তো সুজা, যে মুস্তফার প্রেমে বিক্রি হয়ে যায় সে দুনিয়ার লোভে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মরণ তো একবার, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হবে, যদি মৃত্যু হতে হয় ওলি আল্লাহর প্রেমে জীবন দিলে দিব। মনে রাখবেন রহমাতুল লিল আলামিনের প্রেমে জীবন দিলে, ওলি আল্লাহর পক্ষে থেকে জীবন দিলে এটা শহীদ মরণ হয়ে যায়। হাত তুলে বলেন ঠিক কিনা? যেইভাবে জীবন দিয়েছেন আল্লামা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যেইভাবে জীবন দিয়েছেন আমাদের রইসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যুগে যুগে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণ এতটুকুই বুঝিয়ে দিয়েছেন, জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, ওলি আল্লাহর পক্ষে থেকে দিব।
আছেন তো ইনশাল্লাহ? হায় হায় হায়, পাগলার কথা মনে হয়ে গেছে গা। হায় হায়, কিশোরগঞ্জের পাগলার কথা একটা কথা চলবো ইনশাল্লাহ। তো পাগলের ডাকের দাম আসেনি। কিশোরগঞ্জের পাগলা মসজিদ যে বেটা প্রতিষ্ঠা করছে, নাম কি জানি, কি পাগলা? শহীদ পাগলা, হ্যাঁ, আব্দুল শহীদ পাগলা। হায় হায়, এই পাগলার কারামত আপনারা অনেকেই জানেন। আরে যদি প্রেমিক না হইতো এইভাবে বাত্তি জল লইলে না। সারা দেশ বিদেশে সারা বিশ্ব জানে পাগলা মসজিদের কথা, ঠিক না বিটি? পাগলা দিয়ে অন্য কিছু না কইরা মসজিদরা কেড়ে কইরা দিয়া গেল। আশেকে রাসূল হাকিকতরা বুঝবেন। পাগলা মসজিদরা এই জন্য কইরা দিয়া গেছে, পাগলা এতটুকু প্রমাণ করছে যে ওলি আল্লাহর প্রেমিকরা, আরে এই যে পাগল হয়ে জায়গা, সে দুনিয়ার পাগল হয় না, সে মালিকের পাগল হয়। কথা কোন ঠিক না বিটি? হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসে এখানে মাজার কি বলে এই মসজিদে নামাজ পড়তে আসে, কত কিছু, কত জনের কত মান্যত। হায় হায়, আমি দেখি এগুলো, আমরা মোবাইলে দেখি, তো কত মানুষ বলছে হুজুর আমি যেই নিয়ত করে মান্যতরা করছি, এখানে আপনারা অনেকেই আছেন, এগুলো আপনারা বুঝেন যে হুজুর মনের নেক মাকসুদ পূরণ হয়েছে। সুবহানাল্লাহ কোন, আল্লাহর ওলির ওসিলায়, ঠিক না বিটি? তো যেই কথাটা আমি আপনাদেরকে শানে বেলায়েতের উপর আমি যেটা আপনাকে মেসেজ দিতে চাচ্ছি, আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর দরবারে গিয়া আমরা ওলি আল্লাহর কাছে কিছু চাই না, ওলি আল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। কথা কোন ঠিক না বিটি? তো ওলি আল্লাহর ওসিলা দিয়া যখন আল্লাহর কাছে কিছু চাইবো, আমার আল্লাহ বলছে এই হাতটা আমি ফিরাই দিতে বড় লজ্জা পাই। সুবহানাল্লাহ পড়ে। তো এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে গিয়া ওলি আল্লাহর ওসিলা দিয়া আল্লাহর কাছে চাই। এই লেগে কি শিরিক হয়ে যাবো গা? এই লেগে কি বেদাতি হয়ে যাবো গা? আচ্ছা, শিরিক হয়ে গেলে গা, বেদাতি হয়ে গেলে গা, হইলে হইব নে। আচ্ছা, যা আমরা যখন ওলি আল্লাহর মাজার জিয়ারত কইরা ওলি আল্লাহর গোলামি কইরা আমরা যদি জাহান্নামী হই, আচ্ছা নে ওইলে হইছি তোরা ফাল্লা জায়গা জান্নাত। কথা কোন ঠিক না বিটি? যারা ওলি আল্লাহর বিরোধিতা করে আমরারে ভণ্ড কো, আমরারে বেদাতি কো, আচ্ছা নো, আমরা বেদাতি হই, আমরা ভণ্ড হই, আমরা যা কিছু এবার ওইছি। আরে ওলি আল্লাহরে ভালোবাসা, আরে পীর মুর্শিদরে জীবন জীবন সইপা দিয়া সকল কিছু দিয়া যদি ভণ্ড হওয়া লাগে, এটাই তো কপাল সৌভাগ্য। কথা কোন ঠিক না বিটি? এমন বন্ড কইজন হইতারে। হায় হায়, লোকের মন্দ পুষ্প চন্দন, আমি যদি তার জন্য আমার সকল কিছু অর্পণ করে থাকি, লোকের মন্দ আমার গায়ে লাগবে। কথা কোন ঠিক না বিঠি? আমরা ওলি আল্লাহ প্রেমিক, আমরা সুন্নি মুসলমান। শুনেন, মনে রাখবেন বাবা, আপনি মুসলমান, আপনি মুসলমানের ঘরে আপনার জন্ম, আপনার এতটুকু বিশ্বাস করা লাগবে আপনি ইসলামটা কোত্থেকে পেয়েছেন, আপনি কাদের মাধ্যমে ইসলাম পেয়েছেন। তো ওলি আল্লাহর শিক্ষাটা কি? ওলি আল্লাহর শিক্ষাটা আপনার গ্রহণ করা লাগবে। আজকের মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে এজিদি মুসলমান আর একটা হচ্ছে হুসাইনি মুসলমান। কথাটা ঠিক না বিঠি? তো মুসলমান দুই ধরনের। ইমাম হুসেন আদি, আমার বাবা বলছিল হুজুর কারবালার কথাটা স্মরণ করে দেখেন, মালিকের কি মেহেরবানি, আমার ইচ্ছা না, স্মরণে আই পড়ছে। কারবালার ইতিহাসে একটা শিক্ষা হচ্ছে, দেখেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা শহীদ করছে, তারাও তো ইমাম মুসলমান, কি তারা কি হিন্দু আছে? মুসলমান আছেন না? হ্যাঁ, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ করছে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা শিরটারে নিয়ে তারা কইছিন আসর নামাজ পড়ন লাগবো, তাড়াতাড়ি আইও, ঠিক না বেটি? তো তারাও তো নামাজি ছিল, তারাও তো মুসলমান ছিল, তাদেরও তো দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, ঠিক না বেটি? তো তারা কেমন মুসলমান আর ইমাম হুসাইন কেমন মুসলমান? ইমাম হুসাইন কারবালার ময়দানে একটা শিক্ষা দিয়েছেন যে দেখবেন, মনে রাখবেন, নামাজি দুই ধরনের হয়, মুসলমান দুই ধরনের। মনে রাখবেন, নামাজি যদি দাড়ি টুপি জুব্বা থাকলে মনে করেন না যে খাঁটি মুসলমান। মনে রাখবেন, আহলে বায়াতের প্রেম মোহাব্বত, ওলি আল্লাহর প্রেম মোহাব্বত, আমার রহমাতুল্লিল আলামিনের প্রেম মোহাব্বত যাদের হৃদয়ে আছে, তারাই খাঁটি মুসলমান। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে চিনো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই আমার নূর নবীজির সমতল, ঠিক কিনা? যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই আমার নূর নবীজির সমতুল। যাহার প্রেমে নিজে খোদা দুরূদ পড়েন সর্বদা, যাহার প্রেমে নিজে খোদা দুরূদ পড়েন সর্বদা, ফেরেশতা
ভাইদের নিয়ে সর্বক্ষণ ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধুরে বাজানেরে, খুব মনোযোগ দিবেন। যেই রহমাতুল লিল আলামিন আমার আপনার কবরের সাথী হবেন, যেই নবীজি আমার আপনার মিজানের সাথী হবেন, যেই নবী আমার আপনার ফুলসিরাতের সাথী হবেন, খুব মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগাইবেন। কেন ওই রহমাতুল লিল আলামিনের ভালোবাসা লাগবে? কেন আমার রহমাতুল লিল আলামিনের প্রেম মোহাব্বত হৃদয়ে রাখা লাগবে? বন্ধুরে বন্ধুরি, দুনিয়াতে আপনার 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 আমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন, দুনিয়াতে এত মায়া মোহাব্বত প্রেম ভালোবাসার সৃষ্টি। বুখারী শরীফে আমার নবী কয়, আমার আল্লাহ নাকি 100 ভাগ মায়া সৃষ্টি করেছেন। কত ভাগ? জবান খুলে কোন? আমার আল্লাহ নাকি 100 ভাগ মায়া সৃষ্টি করেছেন। 100 ভাগ মায়া থেকে 99 ভাগ মায়া আমার আল্লাহ তার দরবারে রেখে দিয়েছেন। 99 ভাগ মায়া আমার মালিকের দরবারে রেখে দিয়েছেন। আর একটা ভাগ মায়া দুনিয়ার জমিনে জাররা 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 পরিমাণ সিটাই দিয়েছেন। জাররা পরিমাণ মায়া দিয়া দুনিয়ারে তো মায়ার সৃষ্টি করে দিলেন আমার মাওলা। জাররা পরিমাণ মায়া দিয়া একটা বাঘ এত হিংস্র হওয়ার পরেও তার বাচ্চাটারে চাষিয়া চাষিয়া আদর করে, বলেন না ঠিক না বেঠিক? যারা পরিমাণ মায়া দিয়া গো, একটা সাপ এত বিষাক্ত হওয়ার পরেও তার বাচ্চাটারে দেখবেন কত চমৎকার করে আদর করে। যারা পরিমাণ মায়া দিয়া হায় হায় একটা গাবি তার বাচ্চারে চাষিয়া চাষিয়া আদর করে গো। আমি জানতে চাই, যারা পরিমাণ মায়া দিয়া যদি দুনিয়ার এত মায়ার সৃষ্টি, আমার মালিকের তো 99 ভাগ মায়া। আমার মালিকের মায়ার দরজাটা কম না বেশি? দুনিয়ারে তো মায়ার সৃষ্টি, যারা পরিমাণ মায়া, মায়ারে একটা বাঘ মায়া দুনিয়ার জমিনে আমার আল্লাহ জাররা জাররা পরিমাণে ছিটাই দিয়েছেন। এই জাররা পরিমাণ মায়া দিয়া দেখবেন, বাবা যখন অসুস্থ হয় সন্তান সেটা সহ্য করতে পারে না। সন্তান প্রবাসের জমিনে থাকলে, বাবা মা অসুস্থ হইলে প্রবাসের জমিনে থাইকাও যেন তার মনটা দেশে দিয়ে রাখে। মা বাবার জন্য কত কান্নাকাটি, হায় হায়। যার মা বাবা অসুস্থ হয় দেখবেন অনেকের মনটা শান্তি লাগে না, কাজে মন বসে না, পরিশ্রমে মন বসে না। এই জাররা পরিমাণ মায়া দিয়া দুনিয়ারে তো মায়ার সৃষ্টি। বন্ধুরে বন্ধুরি, দুনিয়ার জমিনে আপনি আপনার সন্তানদেরকে এত ভালোবাসেন গো, আপনার সন্তানেরাও আপনারে এত ভালোবাসে, কিন্তু সকলের মায়াটা কিন্তু দুনিয়াতেই সীমাবদ্ধ। যেই দিন আমারে আপনারে আমার আপনার দেহ থেকে যেই দিন অচিন পাখিটা চইলা যাইব রে, যেই দিন আমারে আপনারে বড়ই পাতার গরম জলে জীবনের শেষ বিদায়টা দিয়া দিব, যেই দিন আমারে আপনারে চারজনে চার কাঁধে কইরা আমারে আপনারে অন্ধকার কবরে লইয়া যাইব রে, ওই কবরে কিন্তু আমার আপনার দুনিয়ার আপন কেউ হবে না। ওই কবরে কিন্তু আমার আপনার আত্মীয় স্বজন কেউ হবে না। ওই কবরে কিন্তু আমার আপনার বিবি বাচ্চা আপন হইব না। ওই কবরে দুনিয়ার কেউ আমার আপনার আপন হইব না। চারজনে চার কাঁধে কইরা পিটু আর বাবা এমন একটা জগতে আমারে আপনার নিয়ে যাবে রে। জবানটা খুইলা কইবেন, আমার আপনার আসল বাড়ির নাম কি বিল্ডিং না কবর? আরো জোরে, বিল্ডিং না কবর? আমারে আপনারে অন্ধকার কবরে নিয়ে যাবে রে। 2 জন 3 জন ধরাধরি কইরা ওই কবরে আমারে আপনারে নামাইব। নামায়া বাঁশের চাটাই দিয়া, বাঁশ দিয়া, মাটি চাপা দিয়া আমারে আপনারে জীবনের মতো অন্ধকার কবর 3.5 হাত কবরে আমারে আপনারে দাফন করব। ওই অন্ধকার কবরে দুনিয়ার কেউ আমার আপনার আপন হইল না। আত্মীয় স্বজনে তো মায়ার মানুষ দুনিয়াতে অভাব নাই, কিন্তু কবরে দিয়ে আমার আপনার আপন কেউ হইল না। আমারে আপনারে সাদা কাফন দিয়া মুড়ায়া আমারে আপনারে বড়ই পাতার গরম জলে
জীবনের শেষ বিদায়টা দিয়া রে দুনিয়ার জমিনে দেখবেন এত এত মায়ার মানুষ আপনারে কইব আপনার বিবি ও স্বামী আমি আপনার এত ভালোবাসি, আপনার জন্য এত কিছু ত্যাগ দিলাম। সন্তান কইব আব্বা আমি আপনারে এত ভালোবাসি, মেয়ে কইব আব্বা আমি আপনার এত ভালোবাসি, আপনিও কইবেন আপনার ছেলে মেয়েদেরকে সন্তানেরা রে আমিও তোদেরকে এত ভালোবাসি। কিন্তু দুনিয়ার ভালোবাসাটা কতটুক জানেননি? যেই দিন আমার আপনার জীবনের শেষ নিদান হইব ওই নিদানকালে দুনিয়ার কেউ আপন হইব না। ওই কবরে নামানোর পরে আমার আপনার কবরের আপনার সাথী দুনিয়ার কেউ হইব না। আপন যিনি হবেন তিনি আমার রহমাতুল লিল আলামিন। জবানটা কইলা কন্যা ঠিক কিনা? খুব মনোযোগ দেন বন্ধুরে বন্ধুরে বাজানে রে। যেই নবী আমার আপনার কবরের সাথী মিজানের সাথী, যেই নবী আমার আপনার ফুলসিরাতের সাথী হবেন ওই রহমাতুল লিল আলামিন রে কেমন ভালোবাসা লাগবে, কেমন ভালোবাসলে ওই রহমাতুল লিল আলামিন আমারে আপনার শাফাত করব। খুব মনোযোগ দেন, অন্তরের কানটা লাগাই দেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবীজি, আমি আনাস আপনি নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ 10 বছর গোলামি করলাম। কয় বছর? আওয়াজ করে কোন কয় বছর? নবী গো আমি আনাস আপনি নবীর দরবারে 10 বছর গোলামি করলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আনাস বিনিময়ে আপনি নবীর দরবারে কিছুই চাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো তবে আজকে একটা জিনিস চাইবো, দিবেননি? আমার নবী কয় আনাস রে 10 বছর আমি নবীর দরবারে গোলামি করলি, বিনিময়ে আমি নবীর দরবারে কিছুই চাস নাই। ও আনাস আজকে তুই আনাসের কি লাগবো বলস না, আমি নবী দিব। আমার আনাস ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো দিবেননি? কন্যা ইয়া রাসূলুল্লাহ দিবেননি। আমার নবী কই আনাস রে 10 বছর আমি নবীর দরবারে গোলামি করলি, বিনিময়ে তো আমি নবীর দরবারে কিছুই চাস নাই। আজকে তোর কি লাগবে তুই মন খুলে বল, বাড়ি ঘর লাগবো নি? আনাস কই ইয়া রাসূলুল্লাহ আমি আনাসের বাড়ি ঘরের দরকার নেই। কোথাইলে তোর কি লাগবো? টাকা পয়সা ধন সম্পদ লাগবো নি? আনাস কই ইয়া রাসূলুল্লাহ না আমি আনাসের ধন সম্পদ লাগবো না, টাকা পয়সাও লাগবো না। কোথাইলে তোর কি লাগবো? আনাস ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এমন একটা সময় আসবে ইয়া রাসূলুল্লাহ যেই সময়টার মধ্যে আমার বন্ধু কেউ হবে না, যেই সময়টার মধ্যে আমার আপন কেউ হবে না, যেই সময়টার মধ্যে আমার সাথী কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হাল্লি শাফা। ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আপনি নবী আমি আনাস রে শাফাত করবেন নি? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় আনাস রে আমি নবী শুধু তুমি আনাস রে শাফাত করব না, লিকুল্লি উম্মতি ও আনাস রে আমি নবী আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি নবী শাফাত করে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বাজান খুব মনোযোগ। আনাস ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই কঠিন মুসিবতের সময় আপনার গুনাহগার উম্মতেরা পেরেশানি হয়ে যাবে। নবী গো ওই কঠিন মুসিবতের সময় আপনি নবীরে কোথায় খুঁজে পাওয়া যাবে? আমার নবী কয় আমি নবীরে তোমরা হাসরের ময়দানে পাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে যদি আপনি নবীরে না পাওয়া যায়, নবী গো আপনি নবীরে কোথায় খুঁজে পাওয়া যাইব? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে হাসরের ময়দানে যদি আমি নবীরে না পাও, আমি নবীরে তোমরা মিজানের পাল্লায় পাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ মিজানের পাল্লায়ও যদি আপনি নবীরে না পাওয়া যায়, আপনি নবীরে কোথায় খুঁজে পাওয়া যাবে? মিজানের পাল্লায় না পাইলে আমি নবীরে তোমরা ফুলসিরাতের ঘাটে খুঁজে পাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ফুলসিরাতের ঘাটেও যদি আপনি নবীরে না পাওয়া যায়, আপনি নবীরে আমরা কোথায় খুঁজে পাইব? আনাস রে হাসরের ময়দানে যদি আমি নবীরে না পাও, মিজানের পাল্লায় যদি আমি নবীরে না পাও, ফুলসিরাতের ঘাটেও যদি আমি নবীরে না পাও, আমি নবীরে
জাহান্নামের গেইটে দাঁড়ানো পাইবা। নবী গো, নবী গো, জাহান্নামের গেইটে কেন আপনি নবীরে পাওয়া যাইব ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কই হাসরের ময়দানে যদি আমি নবীরে তোরা না পাস, মিজানের পাল্লাই যদি আমি নবীরে না পাও, ফুলসিরাতের ঘাটেও যদি আমি নবীরে তোমরা না পাও, জাহান্নামের গেইটে আমি নবীরে পাইবা এই জন্য আমি নবী জাহান্নামের গেইটে দাঁড়ানো থাকবো। এই জন্য আল্লাহর ফেরেশতারা যখন আমার গুনাহগার উম্মতদেরকে, আল্লাহর ফেরেশতারা যখন দইরা দইরা জাহান্নামের গেট দিয়া লইয়া যাইব রে, আমি নবী জাহান্নামের গেটে দাঁড়ানো থাইকা আমার গুনাহগার উম্মতদেরকে জড়ায়া ধইরা ধইরা নবী আমি জান্নাতে লইয়া যাবো। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাইলে ওই রহমাতুল লিল আলামিন আমার আপনার কবরের সাথী হবেন, মিজানের সাথী হবেন, ফুলসিরাতের সাথী হবেন। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো ওই নবীজি কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছে, উম্মত, তোমাদের মধ্যে কোন উম্মত যতক্ষণ পর্যন্ত না তার জানের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন হতে পারবে না। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খা ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ওই মুস্তাফার প্রেমের গান বলছেন। উনি বলছেন, সবসে আউলা ওয়া আলা हमारा नबी अपनी मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दुल्हा, हमारा नबी अर्शे आजम पे पहुंचा, हमारा नबी। हाथ तुले बोलेन ইয়া রাসূলুল্লাহ। নবীজির সম্মান কম না বেশি? বুঝতে পেরেছেন? এটা শানের রিসালাত। যেই নবীজি আমার আপনার ওই গুনাহগার উম্মতের জন্য জাহান্নামের গেটে দাঁড়ানো থাকবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি, আমার আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহ আপনি নবীজির জন্য আমি কি মাকসুদ করেছি, আপনি রহমাতুল লিল আলামিনের জন্য একটা সিংহাসন বানাবো। ইয়া রাসূলুল্লাহ, সিংহাসনটা কোথায় বানাবো? জাহান্নামের গেটে না জান্নাতের গেটে? তো আমার নবী বলছে, আল্লাহ আপনি যদি আমি হাবিবের জন্য সিংহাসন বানাবেন, তো ওই সিংহাসনটা জাহান্নামের গেটে বানায়া দিয়েন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের গেটে কেন? জান্নাতের গেটে দিলে ভালো হয় না? বলছে, না, জাহান্নামের গেটে এই জন্য বানাবেন আমি নবীজি ওই সিংহাসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখব আমার কোন গুনাহগার উম্মতদেরকে আপনার ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমি নবী দাঁড়িয়ে থেকে থেকে আমার গুনাহগার উম্মতদেরকে জড়িয়ে ধরে ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হাল্লি শাফা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে, লিকুল্লি উম্মাতিন, আমি আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে শাফাআত করব। তো আমার নবীজি শাফাআত করার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? এই বিশ্বাস আছে তো? খুব মনোযোগ দিবেন। আমি শানের রিসালাতে আমি আপনাদেরকে একটু বেলায়েতের দিকে নিয়ে যাই, কষ্ট হবে না তো? খুব মনোযোগ দিবেন। বর্তমান জামানাটা এমন এক পরিস্থিতি হয়ে গিয়েছে, আমি আপনি রিসালাত কোত্থেকে পেয়েছি এর হাকিকত আমরা বুঝি না। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি নবীকে দেখেছেন? শোনেন, এগুলো কিছু কিছু বিষয় থাকে হাকিকতের বিষয়। কেউ যদি আমার রাসূলকে স্বপ্নে যুগে দেখে থাকে, বুখারী শরীফে আসছে, এটা প্রকাশ্যে বলা যায় না। আপনারা বুঝতে পেরেছেন? তো আমরা তো নবীর যুগ পাই নাই, নবীর কাছ থেকে আমরা ইসলাম পাই না। ইসলাম পেয়েছি থেকে আমরা ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে বন্ধু আমার খুব মনোযোগ, রিসালাতের দরজা আমার নবী পর্যন্ত বন্ধ। মাওলা আলী শেরে খোদার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে কি হয়েছে? বেলায়াতের উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো উনি হচ্ছে বেলায়াতের সম্রাট। এবার আসেন, এই বাংলাদেশে তো কোনো নবী রাসূল আসে নাই, এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝতে পেরেছেন? তো ওলি আল্লাহর মাধ্যমে যেহেতু আমরা ইসলাম পেয়েছি, এখন আসেন, আমরা প্রত্যেক নামাজেই বলে থাকি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। কথা ঠিক না ঠিক? সূরা ফাতিহা আমরা পড়ি না? প্রত্যেক নামাজে বলে থাকি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তো আমরা প্রত্যেক নামাজে আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ ওই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তো আল্লাহর প্রিয়জন কারা? আল্লাহর মেহবুব বান্দা, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ পড়ে। তো আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু হচ্ছেন আমার আল্লাহর অলিগণ। সুবহানাল্লাহ পড়েন। তো এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ওই মুস্তাকিমের পথ হচ্ছে ওলি আল্লাহর পথ এবং মত। আমাদের বুঝতে হবে ওলি আল্লাহর পথ কোনটা, আমাদের বুঝতে হবে ওলি আল্লাহর পথ এবং মত কোনটা। আজকে আমাকে আপনাকে প্রশ্ন করা হয় যে হুজুর আপনি বলবেন আপনাদের দলেও তো
মুফতি মুহাদ্দিসের অভাব নাই, ওইদিকে তো দেখি মুফতি মুহাদ্দিস বলছে এইদিকেও মুফতি ওইদিকে মুফতি, এইদিকে মুহাদ্দিস ওইদিকে মুহাদ্দিস, এইদিকে শাইখুল হাদিস ওইদিকেও শাইখুল হাদিস। আমরা কাদের কথা মানবো? আপনিও বলছেন নবী নূর, ওনারাও বলছে যে নবী নূর না, এইভাবে দলিল দিচ্ছে। তো আমরা তো কোরআনের দিকে জানাচ্ছি, আপনি বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। ওইদিকে বলছে যে কি বলছে, আমার নবী আপনার আমার মতোই মানুষ, আনা বাশারও বলে কিনা, বলছে হুজুর আপনিও তো কোরআন থেকে দলিল দিচ্ছেন, ওনারাও তো কোরআন থেকে দলিল দিচ্ছে, মানবো কোনটা? বলছে হুজুর আপনারা ওলি আল্লাহর শানগুলো বলছেন, কোরআন দিয়ে আপনারা দলিল দিচ্ছেন, ওনারাও তো কোরআন দিয়ে দলিল দিচ্ছে। তো বলতে চাই ইসলাম হলো একটা, ধর্ম হলো একটা, আমার আল্লাহও একজন, রাসূল একজন, দ্বিধাদ্বন্দ্ব কোনটা? মনে রাখবেন, আমাকে আপনাকে আজকে ইয়াং জেনারেশন প্রশ্ন করে থাকে, বলছে হুজুর এইদিকে মুফতি এইদিকে মুফতি, এইদিকে জনসংখ্যা বেশি এইদিকে ভোট বেশি, মনে হচ্ছে ওনাদেরটাই সঠিক। আমি তাদেরকে দ্বারদহীন করতে বলে দিতে চাই, আপনি দেখবেন না যে কোন দিকে জনসংখ্যা বেশি, আপনি দেখবেন না কোন দিকে মুফতি মুহাদ্দিস বেশি, আপনি দেখবেন না কোন দিকে উলামায়ে কেরাম বেশি, শাইখুল হাদিস বেশি, আপনি দেখবেন কোন দিকে বাবা শাহজালাল শাহপরান ইয়ামানি রহমাতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দেখা লাগবে কোন দিকে নাসিরউদ্দিন সিপাশালা, আমার আপনার দেখা লাগবে কোন দিকে পাগলা মসজিদের ওই পাগলা বাবা কি বলে দিয়েছেন। হায় হায়, ওলি আল্লাহ যেখানে আমরাও আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি, যে ইসলাম আমাদেরকে ওলি আল্লাহরা দিয়েছেন। আমরা আজকে কোন ইসলাম দেখতেছি? সমাজে ইসলাম নাম বেচাও নেখে খায়। কথা কোন ঠিক না বেটি? তো এটা কোন ইসলাম? এ বেহতারের বেহতার, এ বলদ। ওলি আল্লাহর ইসলাম লইয়া লীলামের লীলা খেলা করো। ওলি আল্লাহর ইসলাম পাইছো, ইসলাম ধর্ম গ্রহণ করছো, তোমার বাপ চাচা 14 গোষ্ঠীর জিগায় আজ থেকে 750 বছর আগে দেশের অবস্থাটা কিরম ছিল? গৌর গোবিন্দ রাজত্ব করতো, ঠিক না ঠিক? তো তোমার বাপ হাইতে রেদি ওলি আল্লাহরা দি দুতি ফালাইয়া দি লঙ্গি ভিন্দাই দিয়ে গেছে, তা মনে নাই? এ বেহতারের দল, ওলি আল্লাহর ইসলাম বিক্রি করে খায়া এখন যা মাজার ভাঙতো। কথা কোন ঠিক না ঠিক? কিরে মাজার ভাঙ্গ এত সুজা? ওলি আল্লাহর প্রেমিকরা হনো মরছে না। কথা কোন ঠিক না ঠিক? তো ওলি আল্লাহ যে ওলি আল্লাহদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি, দেখলাম গত কিছুদিন আগে, হ্যাঁ এই যে বাবা শাহাদ আলী ইয়ামিনী রহমতুল্লাহ মাজারে গেছে ভাঙতো। কথা কোন ঠিক না ঠিক? সারা বাংলাদেশে প্রায় 200-র উপরে মাজার ভাঙছে কি ভাঙছে না? কেরে রে এ মাজার ওলারা কিতা করছে? তোর বাপের ক্ষেত বা তোর ভাঙ্গা খাই লাইছি, দলিল টলিল চুরি করে লেগেছিন গা। আচ্ছা ওলি আল্লাহরা কি কারো ক্ষতি করে গেছে? আচ্ছা কোনো দরবারে যদি গাঞ্জা মদ খাই লেগে কি দুষ্টা কি ওলি আল্লাহ রইব? হ্যাঁ, যে অপরাধ করছে তুই তারে ধর, এটা সংশোধন কর, লেগে তুই মাজার ভাঙ্গা লইবি? এ বেফতা, কথা কোন ঠিক না বেটি? আচ্ছা ও সুন্দর করে ইসলাম পালন করতারো তোমরা। কি ইসলাম দিতান্ডা মাশাল্লাহ ময়া কয়েকটা ইয়াটিয়া লয়া ইসলামী আছে না নাই? ইসলামী গো কি ইসলাম পালন করে মাশাল্লাহ, কি সুন্দর কইরা গিয়া কো ভাই সাহেব ইসলামী আছে না নাই? ইসলাম আমরা মানি, ইসলাম পালন করবেন, ইসলাম ধর্ম এটা করবেন, এইভাবে করবেন এইভাবে করবেন। ও বেককলের ঘরের বেককল, তোর তো গুড়া ওই ঠিক নাই। আরে তোর তো বেককলের তোর তো গুড়া ওই ঠিক নাই। তুই আগে ওলি আল্লাহর সম্মান মাইনালো, আমার রাসূলের মানার মতো মাইনালো। কথা কোন ঠিক না বেটি? এরপর ইসলাম করিস। সিন্নি গাইছত কার দ্বারা মোল্লা চিনস না, মাজার ভাঙতি যাসগা। কথা কোন ঠিক না বেটি? আপনারা কি রাগ করতেছেন নাকি? আচ্ছা কোন এই যে আবার কিছু মৌলবী যে ওলি আল্লাহর বিরোধিতা করে। আচ্ছা এই আপনার আর কিশোরগঞ্জে ফাগলা মসজিদ আসেনি? আচ্ছা ফাগলা কি ক্ষতি করছে? কি ধন সম্পদ খাইয়া গেছে? আর যদি ফাগলার নামে কোটি টিয়ার সারা দেশের লাভ হইতাছিনি, কোটি টাকা এমন দান আমার জীবন আমি কোথাও দেখি নাই। এটা রেকর্ড, মানে পাগলা মসজিদ আপনাদের কিশোরগঞ্জের এই যে জেলার মধ্যে এই বাংলাদেশের রেকর্ড যে এতটুকু দান সরকারিভাবে কোথাও হয় না। কথা ঠিক না বেটি? তো ফাগলা না বলে বালা না, পাগল দেখতারস না তোরা, প্রেমিক দেখতারস না, উল্লাহ প্রেমিক দেখতো তো পাগলের দান্ডি খাস কীর্তি ভূমি করে ফালাই দে। কথা কোন ঠিক না বেটি? রাগ করতেছেন মনে না? হক কথা কইতে বলতো দাওয়াত দিবেন, না দিলেন নাই। আমরা ওলি আল্লাহর পক্ষের লোক, আমরা ওলি আল্লাহর পক্ষে লোক। গলায় যদি ফাঁসি দিবেন সমস্যা নাই, জেল ফাঁসি ওই লইব। হক কথা ওলি আল্লাহর পক্ষে মরতেও রাজি। এতে কোনো সমস্যা আছে? আরে আমার গলায় ছুরি চালাইবি, আমার তোরা কিনা লেবি তো সোজা। যে মুস্তফার প্রেমে বিক্রি হয়ে যায় সে দুনিয়ার লোভে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মরণ তো একবার, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হবে। যদি মৃত্যু হতে হয় ওলি আল্লাহর প্রেমে জীবন দিলে দিব। মনে রাখবেন রহমাতুল্লিল আলামিনের প্রেমে জীবন দিলে, ওলি আল্লাহর পক্ষে থেকে জীবন দিলে এটা শহীদ মরণ হয়ে যায়। হাত তুলে বলেন ঠিক কিনা?
যেইভাবে জীবন দিয়েছেন আল্লামা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যেইভাবে জীবন দিয়েছেন আমাদের রইসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যুগে যুগে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণ এতটুকুই বুঝিয়ে দিয়েছেন, জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, ওলি আল্লাহর পক্ষে থেকে দিব। আছেন তো ইনশাল্লাহ? হায় হায় হায়, পাগলার কথা মনে হয়ে গেছে গা। হায় হায়, কিশোরগঞ্জের পাগলার কথা একটা কথা ওয়া চলবো ইনশাল্লাহ। রাগ করতেছেন নাকি? বাজে কটা ওয়ালা গো, 11:30 12:30 বেজে গেছে গা। এমন সময় আমরা মাহফিলে আমরা আমাদের আমি তো চট্টগ্রামে থাকি, তো চট্টগ্রামে আমাদের 12টার উপরে কোনো মাহফিল হয় না, এগুলো বুঝেন তো আপনারা। কিন্তু এখন 12:30, কিন্তু দেখি যে আপনারা একটা মানুষ উঠলো না, মার হাবা কইতেন না। আমি ওরা সাথে সাথে মানুষ যে গুরুর করতে যে নাই পড়লো, মার হাবা কইতেন না। ও ইত্যাদি ফেমিক মানুষও। হ্যাঁ, আজ যাও আজ চলবো, মার হাবা খন। ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, হ্যাঁ কিতাও কইতা, আয় হায় 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 হায়, ইত্যাদি সব প্রেমিক মানুষও। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবা, একটা আজা মানুষ পাইছি প্রেমিক মানুষ বাবা দে। আজা মাশাল্লাহ, মার হাবা কইতেন না। আজা হুজুরও পাইছি, উল্লাহ আশিক হুজুরের মুরিদ, বুঝেননি? এটা সব প্রেমিক মানুষ, এটা সব প্রেমে ভরা। মার হাবা কইতেন না। দেন নামাইছে মাঝে যে এসকোটা ঠেলা মারে। আজা বইছি, যা করবো দয়ালে, মার হাবা কর। জামুনি সামনে ইনশাল্লাহ। আমি একটু ওয়াজরা মুরসা দিয়া শানের ইসালা থেকে বেলায়েতে এই জন্য ঢুকছি, আপনার হলো একটু প্রেমের জগত যাইতাম চাই। রাজি আছেন নি ইনশাল্লাহ? হ্যাঁ, মার হাবা কন, খুব মনোযোগ। মুসা পয়গম্বরের নাম শুনছেন নি? তো মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইতো কথা বলার জন্য। তো রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতাছে, রাস্তার মধ্যে এক মহিলা দাঁড়াইছে, ঘরের মধ্যে মহিলা বড় অশান্তি। যেই দিন মুসা নবী আইব, মুসা নবীর সাথে কিছু কথা কমু। কি কথা? খুব মনোযোগ। এই মহিলার ঘরে দীর্ঘদিন যাবৎ কোনো সন্তানাদি নাই। আল্লাহু আকবার কোন, খুব মনোযোগ দেন আমার বাবারা বন্ধুরা। মুসা পয়গাম্বর তুর পাহাড়ে যায় আমার আল্লাহর সাথে কথা বলার জন্য। যেই রাস্তা দিয়া যায়, মহিলা রাস্তার মধ্যে দাঁড়ানো। এই মহিলার ঘরে কোনো সন্তানাদি নাই, দীর্ঘদিন হয়েছে, বিবাহ হয়েছে। মহিলার মনের মধ্যে মাকসুদ রে, মুসা নবী কখন আসবে, মুসা নবীর কাছে আরজি দিব, আল্লাহর কাছে জিজ্ঞেস করার জন্য, আল্লাহ গো আমার ঘরে কোনো সন্তানাদি হইব কিনা। মহিলা দাঁড়াই রইছে, মুসা নবী দেখা যায় ওই দূরের থেকে আসতেছে হেঁটে হেঁটে। ডাক দিয়া কই, মুসা পয়গাম্বর, পয়গাম্বর আপনি আল্লাহর পয়গাম্বর, তুর পাহাড়ে যান আল্লাহর সাথে কথা বলার জন্য। আপনার কাছে একটা আরজি দিলাম নবী গো, দীর্ঘদিন হয়েছে আমার বিবাহ হয়েছে, কিন্তু আমার ঘরে কোনো সন্তানাদি নাই। আপনি আল্লাহরে জিগাইবেন, আল্লাহ কি আমার ঘরে কোনো সন্তানাদি দিব কিনা। সুবহানাল্লাহ। মুসা নবী কো ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। এবার মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে ডাক গিয়া কয়, আল্লাহ তুমি কই কই গো। রাস্তা দিয়ে আসার সময় মহিলা আমারে জিজ্ঞেস করেছে, মহিলার দীর্ঘদিন হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু মহিলার ঘরে কোনো সন্তানাদি নাই। আল্লাহ গো, মহিলা জানতে চেয়েছে মহিলার ঘরে কোনো সন্তানাদি হইব কিনা। আল্লাহ আপনি কি কন? আল্লাহ কন, না মুসা নবী গো, এই মহিলার ঘরে কোনো সন্তানাদি হইব না, তুমি জানায়া দিও। সুবহানাল্লাহ কন। মহিলার কাছে যখন মুসা নবীজি আসতেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ শেষ করে মুসা নবী হেঁটে হেঁটে আসতেছে। আয়েশা দেখে মহিলা একই রাস্তায় একই জায়গায় বসে আছে। আয়েশা কই, মুসা নবী গো আল্লাহর কাছে জিজ্ঞেস করছিলেন নি? কহ জিজ্ঞেস করছি। কো আল্লাহ কি কইছে? কো আল্লাহ কইছে তোমার ঘরে কোনো সন্তানাদি হইতো না। মহিলা একটা চিৎকার মেরে ডাক দিয়া কই, আল্লাহ তুমি কই কই গো, দীর্ঘদিন হয়েছে, বিবাহ হয়েছে, আল্লাহ আমার ঘরে সন্তানাদি দিলেন না। দুনিয়ার ভিক্ষুক যদি এক দুয়ারে গিয়া ভিক্ষা না পায়, আরেক দুয়ারে গেলে ঠিকই সে ভিক্ষা পায়। ও আল্লাহ আপনি যদি ভিক্ষা না দেন, আমি পাগলা, আমি বান্দা কই গিয়া, আমি আপনার বান্দি কই গিয়া ভিক্ষা চাইমু। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। ঠিক কিনা কল? ওরে তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে
করে কবরে নামাবে কে তারে রে। রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে থাইকা দয়াল মিলাই সবা যারো রে। রঙের খেলা খেলছো দয়াল রে, ঠিক না বে ঠিক? নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরিয়া বেড়াই। নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরিয়া বেড়ায়। ওর হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধর, সর্পণ হইয়া দংশন করো, উজা হইয়া যারো রে। রঙের খেলা খেলছো দয়াল রে, জবানটা খুইলা কোন ঠিক কিনা? বন্ধুরে বন্ধুরে, মহিলাটা মনের দুঃখ মনে লইয়া ঘরের ভিতরে গেছে, দুইটা চোখের পানি ফালাইয়া কান্না করে গো। আর চুলার মধ্যে কিছু আটা লইয়া বৈশা গেছে রান্না করার জন্য, রুটি বানাইব। মহিলা যেই মাত্র রুটি বানানো শুরু করলেন, এই দিক দিয়া মহিলার ঘরের কিনারা দিয়ে একটা পাগলা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই পাগলাটার নাম হচ্ছে বাহালুল পাগলা, সুবহানাল্লাহ পড়েন। পাগলা হেঁটে হেঁটে যাচ্ছে আর দেখে মহিলাটা রান্নাঘরের মধ্যে দুইটা চোখের পানি ফেলে কান্না করছে। পাগলা যখন দেখলে মহিলা কান্না করে, পাগলা ডাক দিয়া কো, মা তুই কান্না করিস কে রে, তোর চোখে কেন পানি দেখা যায়? মহিলা ডাক দিয়া কো, বাজানো আমার মনের মধ্যে জ্বালা লইয়া, মনের দুঃখ মনে লইয়া কান্দি। কই কি হইছে? কো আমার দীর্ঘদিন হয়েছে বিবাহ হয়েছে, কিন্তু আমার ঘরে কোনো সন্তানাদি নাই। মুসা পয়গাম্বর আল্লাহর একজন নবী, আমি মুসা নবীর কাছে আরজি দিয়েছিলাম মুসা নবীর জিজ্ঞেস করার জন্য, আল্লাহর কাছে মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞেস করার জন্য যে আমার ঘরে কোনো সন্তানাদি হইব কিনা। মুসা নবী আল্লাহর জিগাইছে, আল্লাহ কইছে আমার ঘরে নাকি কোনো সন্তানাদি হবে না। আমি এই জন্য মনের দুঃখ মনে লইয়া কান্দি। সুবহানাল্লাহ। পাগলা কো, মা তুই কি রান্না করস? কো বাবা আমি রুটি রান্না করি, দীর্ঘদিন যাবৎ আমি অনাহার, পেটের ক্ষুধা পেটে লইয়া ঘুরি রে। ও মা একটা রুটি দিবিনি, পেটের ক্ষুধা নিবারণ করতাম। মহিলা একটা রুটি পাগলার হাতে দিলেন, পাগলা রুটিটা খাইলেন। কমা আর একটা রুটি দিবিনি, পেটের ক্ষুধা নিবারণ হয়েছে না। দুইটা রুটি পাগলার হাতে দিলেন, পাগলা খেয়ে একটু মুখের মধ্যে দিলেন, খায়া কমা আর একটা রুটি দিবিনি, পেটের ক্ষুধা নিবারণ হয়েছে না। তিনটা রুটি পাগলারে দিলেন, পাগলা খাইলেন। খায়া পাগলা হাত তুইলা কয়া বারে লাগি, আল্লাহ তুমি কই কই গো, দীর্ঘদিন আমি পেটের খোদাই নিয়ে ঘুরি, এই মহিলা আমার তিনটা রুটি খাওয়াইলো। আল্লাহ গো তোমার দরবার, তোমার জাত জালালের দরবারে ফরিয়াদ দিলাম, আল্লাহ এই মহিলা আমার তিনটা রুটি খাওয়াইছে, তিনটা রুটির বিনিময়ে এই মহিলারে তুমি তিনটা সন্তান দান করে দাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করছে কয়েক বছরের ব্যবধানে মহিলার ঘরে তিনটা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। দরবার কি বাড়ছে না কমছে? বাড়ছে নি। মুসা নবী আল্লাহ সন্তানাদি হইবনি, আল্লাহ কন্যা মহিলার ঘরে সন্তানাদি হইতো না। কয়েক বছরের ব্যবধানে মহিলার ঘরে সন্তান হয়েছে কটা? কথা কনা দি জবানটা কইলা কোন কটা? আগুনটি বাড়ছে না কমছে? ও মোর জালা রে, জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে, জালা কি দিয়া পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এখন আমি করি কি উপায়, এখন আমি করি কি উপায়। ও মোর জালা রে, জালা কি দিয়া জুড়ায়, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে, জালা কি দিয়া জোড়া
নাই, বড় করে বলেন আল্লাহু আকবার। মহিলার মনের মধ্যে একটা মাকসুদ, মুসা নবী দিয়ে আমারে কইছিল আল্লাহ বলে আমার ঘরে সন্তান দিত না, এখন সন্তান দিল কোন আল্লাহ? মুসা নবী আইলে মুসা নবীরে ধর্ম, মুসা নবীরে জিজ্ঞেস করবো। মুসা নবী যাইতাছে আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য, মহিলা কিনারায় দাঁড়ায় মুসা নবীর আটকাইছে, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আরজি দিছিলাম আল্লাহরে জিজ্ঞেস করার জন্য, আল্লাহ কি আমার ঘরে কোনো সন্তান আদি দিব কিনা? আপনি নাকি আল্লাহরে জিজ্ঞেস করছেন, আল্লাহ বলে কইছে আমার ঘরে সন্তান আদি দিত না, এখন দিয়ে আমার ঘরে কয়েক বছরের ব্যবধানে 3টা সন্তান হইল, আমি জানতাম চাই এই সন্তান দিল কোন আল্লাহ? সুবহানাল্লাহ। কোন মুসা নবী একটু রাগান্বিত হইলেন, কিতা কুতু মিথ্যা, আল্লাহ দিয়ে আমার কাছে কইছে তোমার ঘরে কোনো সন্তান দিত না, তোমার ঘরে 3 সন্তান হইছে, আচ্ছা যা গিয়া লই। আল্লাহু আকবার। কোন মুসা নবী তুর পাহাড়ে আইসা হাজির, আইসা আল্লাহরে ডাক দিয়া কো আল্লাহ তুমি কই কই গো? সকল কথা রাখলাম আল্লাহ, আজকে আপনার সাথে আমার হিসাব আছে। কিতা মুসা তো রাগান্বিত কিরে? কহিনা লন, আমি যে আপনার কাছে জিজ্ঞেস করছিলাম আল্লাহ গো মহিলার ঘরে কোনো সন্তান আদি হইব কিনা, আপনি দিয়ে আমার কইছেন মহিলার ঘরে কোনো সন্তান আদি হইতো না। ও আল্লাহ এটা কোন কারবার দেখাইলেন? মহিলা দিয়ে আমার রাস্তা আটকায় কইল মহিলার ঘরে কয়েক বছরের ব্যবধানে সন্তান হইছে 3টা। ও আল্লাহ ব্যাপার কি? মুসা তুমি কি ঘটনা দেখতা চাও না শুনতা চাও? সুবহানাল্লাহ। কো আল্লাহ দেখলেও ভালো শুনলেও ভালো, যেটা আপনার খুশি করো মাওলা জালয় তোমার মনে। মুসা নবীর শুনে কইছিলা কথা গো আল্লাহ তুর পাহাড়ে যাইয়া, মুসা নবীর শুনে কইছিলা কথা আল্লাহ তুর পাহাড়ে যাইয়া, ওরে আমরার শোনেনি কইবা কথা গো ও আল্লাহ নামাজে বসায়া গো আল্লাহ করো আল্লাহ জালো তোমার মনে। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। মুসা ঘটনা দেখতে চাও না শুনতে চাও? কো আল্লাহ আপনার যা খুশি কো তাইলে শুনো। ও মুসা আমার এই মুহূর্তে আমি আল্লাহর স্বাদ জেগেছে, মানুষের মাংস খাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি খায়? আল্লাহ কি ঘুমা? পরীক্ষাটা কারে কো দেখেন। ও মুসা আমি আল্লাহর স্বাদ জাগছে, আমি আল্লাহ মানুষের মাংস খাইতাম। আইনা দো কো আল্লাহ আপনি তো কিতা কর, আপনি মানুষের মাংস খাইবেন না, আমি নিয়ে দিতাম না। আল্লাহ মুসা পয়গম্বর হাতের মধ্যে একটা ছড়ি লইলেন, একটা থালা লইলেন, শহরের অলিতে গলিতে ঘুরা ঘুরা কোথাও, ও শুনছুনি আল্লাহ দি কইছে আল্লাহ বলে মানুষের মাংস খাবে, একটা টুকরা দিবা নি খাইটা শরীর দিকা। হ্যাঁ যে যার কাছে যাই হোক মোমেন্টে কি তো কইলো মুসা নবী আপনি মনে আজ পাগল হয়ে গেছেন গা। কি হয়ে গেছেন গা? যে আল্লাহরে ধরা যায় না, ছোঁয়া যায় না, হে আল্লাহ মাংস খাইতে কইছে উর ব্যাক কল। মুসা নবীরে তারায়া দিতেছে, মুসা নবীরে যেই দিকে যায় সেই দিকে পাগল বইলা তারায়া দেয়। হায় হায় মুসা নবী মনের দুঃখ মনে লইয়া জঙ্গলার ভিতরে হাঁটা শুরু করছে। হায় হায় কেউ কোনো কারো শরীর থেকে একটা টুকরা মাংস দিল না। পিছন দিক থেকে একটা পাগলা ডাক দিয়া কো মুসা দাঁড়াও। সুবহানাল্লাহ। কোন পাগলাটা জানেননি? যে পাগলা রুটি খায়া ওই মহিলারে 3 সন্তানের জন্য দোয়া করছিল। সুবহানাল্লাহ কইতেন না? পাগলা ডাক দিয়া কো মুসা নবী কেডাও? আমি বাহালুল পাগলা কিতা হইছে? কো আল্লাহ বললে মানুষের মাংস খাইতে কইছে, আপনি অলিতে গলিতে ঘুরলেন, মানুষের কাছে চাইলেন, কেউ তো আপনার মানুষের মাংস দিল না, আপনি কি আমি পাগলারে সহে দেখেন না? হায় হায় মুসা নবী শহরের অলিতে গলিতে ঘুরলেন, মানুষের কাছে গিয়া গিয়া মানুষের মাংস চাইলেন, কেউ দিগো আপনারে মানুষের মাংস কাইটা দিল না। মনের দুঃখ মনে লইয়া বুঝি হাঁটাহাঁটি করেন, আমি পাগলারে কি আপনার চোখে পড়ে না? মুসা নবী কো আল্লাহ যে আমার কাছ থেকে মাংস চাইছে তুমি জানো কেমনে? কইরা আপনি বুঝতেন না, এটা আমার ব্যাপার আর আমার মালিকের ব্যাপার। তোমারে না দেখলে আমার ঘরে না মনরে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে গুড়ি পাইতে ধরসুল, নগরে বন্দরে গুড়ি রে দয়াল পাইতে ধরসুল। কই সালামে মনে হইলে জরে এ দুই না নরে,
তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। কমুসা গো না, আমার শরীর থেকে নেন না, মাংস কাইটা নেন। মুসা নবীর হাত থেকে শরীরটা পাগলা কাইটা এভাবে কাইরা নিলেন, নিয়া শরীর থেকে একটা একটা গোস্ত টুকরা করে কাইটা প্লেটে থুইতাছে, একটা একটা কাইটা থুইতাছে, আর চোখের পানি ফালায় ডাক দেয়া কই, আল্লাহ তুমি কই, কই গো, তোমার বুঝি স্বাদ যে গেছে মানুষের মাংস খাইতা, আমি আমার শরীর থেকে তোমার কাইটা দিলাম, খাইও তবে গো আল্লাহ, না জানি কোন সাইডের মাংসটা খাইতে তোমার বেশি স্বাদ লাগে। আরে প্রেমিক কই কারে, ও প্রেমিক কই কারে, আশেক যেজন হইছে সেজন জানে। আল্লাহ না জানি গো কোন সাইডের মাংসটা খাইতে তোমার বেশি স্বাদ লাগে। শরীর থেকে মাংসগুলো কাইটা কাইটা প্লেটে দিলেন, মুসা নবীর হাতে নিলেন, প্লেটটা নিয়ে আল্লাহর তুর পাহাড়ে গিয়া কয়, আল্লাহ তুমি কই, কই গো, পাগলা দি দুনিয়ার অলিতে গলিতে, শহরের অলিতে গলিতে ঘুরলাম, কারো কাছে গিয়া বাদ রাখলাম না চাওয়া, কেউ দিয়ে আমার শরীর থেকে মাংস কাইটা দিল না আল্লাহ আপনি খাইবার জন্য। অলিতে গলিতে ঘুরলাম, পাগলা পিছন দিক থেকে ডাইকা আমারে তার শরীর থেকে মাংসগুলো কাইটা দিছে। মুসা নবীরে আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, মুসা রে, আমি আল্লাহ মানুষের মাংস খাইবার জন্য বলছি, কারো নাম দইরা বলি নাই, ঠিকানা দেই নাই। ও মুসা, তোমার শরীরে কি মাংস ছিল না? আল্লাহু আকবার কর। হে মুসা, আমি আল্লাহ কইছিলাম মানুষের মাংস খামো, আসলে কি আমি আল্লাহ খাই? আমি কি আল্লাহ ঘুমাই? আমি আল্লাহ খাই? আমি কইছি মানুষের মাংস খামো। ও মুসা, শহরের গলিতে গলিতে গোল্লা, কেউ দিয়ে আমার কাইটা দিল না, আমি আল্লাহ খাইতাম। তোমার শরীরেও কি মাংস ছিল না গো মুসা? তোমার শরীরে ছিল না? দেখো না গো, এই পাগলাটা আমি আল্লাহর পাগল, আমি মালিকের দেওয়ানা, আমি মালিকের মজনু। এই পাগলা আমি আল্লাহ কি চাইছি তুমি বলা লাগছে না, তুমি চাওয়া লাগছে না, তোমার নাই কাইন না, তোমার তার শরীর থেকে মাংসগুলো কাইটা কাইটা আমি আল্লাহরে দিছি, আমি আল্লাহ খাইবার জন্য। এ মুসা, এই পাগলটা যখন আমি আল্লাহর কাছে কিছু চা, হাতরা তুললে যখন আমি আল্লাহর কাছে কিছু চা, আমি আল্লাহ দুই পাগলটার হাতগুলো ফিরাই দিতে পারি। পাগলা মহিলার ঘরে গিয়ে 3টা রুটি খায়া আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ আমি পাগলারে এই মহিলা 3টা রুটি খাওয়াইছে, ও আল্লাহ তোমার জাত জালালের দরবারে ফরিয়াদ করলাম, এই মহিলারে তুমি 3 রুটির বিনিময়ে 3টা সন্তান দিয়া দাও। মুসা রে, ও মুসা, আমি আল্লাহর দরবারে যখন এই পাগলাটা ফরিয়াদ করছে, আমি আল্লাহ এই পাগলার হাতটা ফিরাই দিতে পারছি, লজ্জা পাইছি, এই জন্য মহিলার ঘরে আমি 3টা সন্তান দিয়া দিলাম। আল্লাহু আকবার কর। তো পাগলের ডাকের দাম আসেনি। কিশোরগঞ্জের পাগলা মসজিদ যে বেটা প্রতিষ্ঠা করছে, নাম কি জানি, কি পাগলা? শহীদ পাগলা, হ্যাঁ, আব্দুল শহীদ পাগলা। হাই হাই, এই পাগলার কারামত আপনারা অনেকেই জানেন। আরে যদি প্রেমিক না হইতো এইভাবে বাত্তি জল লইলে না, সারা দেশ বিদেশে সারা বিশ্ব জানে পাগলা মসজিদের কথা, ঠিক না বিটি? পাগলা দিয়ে অন্য কিছু না কইরা মসজিদরা কেড়ে কইরা দিয়া গেল। এ আশেকে রাসূল হাকিকতরা বুঝবেন, পাগলা মসজিদরা এই জন্য কইরা দিয়া গেছে, পাগলা এতটুকু প্রমাণ করছে যে অলি আল্লাহর প্রেমিকরা, আরে এ যে পাগল হয়ে জায়গা, সে দুনিয়ার পাগল হয় না, সে মালিকের পাগল হয়। কথা কোন ঠিক না বিটি? হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসে এখানে মাজার কি বলে এই মসজিদে নামাজ পড়তে আসে, কত কিছু, কত জনের কত মান্যত। হায় হায়, আমি দেখি এগুলো, আমরা মোবাইলে দেখি, তো কত মানুষ বলছে, হুজুর আমি যেই নিয়ত করে মান্যতরা করছি, এখানে আপনারা অনেকে আছেন, এগুলো আপনারা বুঝেন যে হুজুর মনের নেক মাকসুদ পূরণ হয়েছে, সুবহানাল্লাহ কোন, আল্লাহর ওলির ওসিলায়, ঠিক না বিটি? তো যেই কথাটা আমি আপনাদেরকে শানে বেলায়েতের উপর আমি যেটা আপনাকে মেসেজ দিতে চাচ্ছি, আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর দরবারে গিয়া আমরা ওলি আল্লাহর কাছে কিছু চাই না, ওলি আল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। কথা কোন ঠিক না বিটি? তো ওলি আল্লাহর ওসিলা দিয়া যখন আল্লাহর কাছে কিছু চাইবো, আমার আল্লাহ বলছে এই হাতটা আমি ফিরাই দিতে বড় লজ্জা পাই। সুবহানাল্লাহ পড়ে। তো এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে গিয়া ওলি আল্লাহর ওসিলা দিয়া আল্লাহর কাছে চাই। এই লেগে কি শিরিক হয়ে যাবো গা? এই লেগে কি বেদাতি হয়ে যাবো গা? আচ্ছা শিরিক হয়ে গেলে গা, বেদাতি হয়ে গেলে গা, হইলে হইব নে। আচ্ছা যা, আমরা যখন ওলি আল্লাহর মাজার জিয়ারত কইরা ওলি আল্লাহর গোলামি কইরা আমরা যদি জাহান্নামী হই, আচ্ছা নে ওইলে হইছি তোরা ফাল্লা জায়গা জান্নাত। কথা কোন ঠিক না বিটি? যারা ওলি আল্লাহর বিরোধিতা করে আমরারে ভণ্ড কো, আমরারে বেদাতি কো, আচ্ছা নো, আমরা বেদাতি হই, আমরা ভণ্ড হই, আমরা যা কিছু এবার হইছি, আরে ওলি আল্লাহরে ভালোবাসা, আরে পীর মুর্শিদরে জীবন জীবন সইপা দিয়া সকল কিছু দিয়া যদি ভণ্ড হওয়া লাগে, এটাই তো কপাল সৌভাগ্য। কথা কোন ঠিক না বিটি?
এমন বন্ড কইজন হইতারে, হায় হায় লোকের মন্দ পুষ্পচন্দন, আমি যদি তার জন্য আমার সকল কিছু অর্পণ করে থাকি লোকের মন্দ আমার গায়ে লাগবে। কথা কোন ঠিক না ঠিক? আমরা ওলি আল্লাহ প্রেমিক, আমরা সুন্নি মুসলমান। শুনেন, মনে রাখবেন বাবা, আপনি মুসলমান, আপনি মুসলমানের ঘরে আপনার জন্ম, আপনার এতটুকু বিশ্বাস করা লাগবে আপনি ইসলামটা কোত্থেকে পেয়েছেন, আপনি কাদের মাধ্যমে ইসলাম পেয়েছেন। তো ওলি আল্লাহর শিক্ষাটা কি? ওলি আল্লাহর শিক্ষাটা আপনার গ্রহণ করা লাগবে। আজকের মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে এজিদি মুসলমান আর একটা হচ্ছে হুসাইনে মুসলমান। কথাটা ঠিক না ঠিক? তো মুসলমান দুই ধরনের। ইমাম হুসেন আদি, আমার বাবা বলছিল হুজুর কারবালার কথাটা স্মরণ করে দেখেন, মালিকের কি মেহেরবানি, আমার ইচ্ছা না, স্মরণে আই পড়ছে। কারবালার ইতিহাসে একটা শিক্ষা হচ্ছে, দেখেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যারা শহীদ করছে তারাও তো ইমাম মুসলমান, কি তারা কি হিন্দু আছে? মুসলমান আছেন না? হ্যাঁ, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ করছে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা শিরটারে নিয়ে তারা কইছিন আসর নামাজ পড়ন লাগবো, তাড়াতাড়ি আইও, ঠিক না বেটি? তো তারাও তো নামাজি ছিল, তারাও তো মুসলমান ছিল, তাদেরও তো দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, ঠিক না বেটি? তো তারা কেমন মুসলমান আর ইমাম হুসাইন কেমন মুসলমান? ইমাম হুসাইন কারবালার ময়দানে একটা শিক্ষা দিয়েছেন যে দেখবেন, মনে রাখবেন, নামাজি দুই ধরনের হয়, মুসলমান দুই ধরনের। মনে রাখবেন, নামাজি যদি দাড়ি টুপি জুব্বা থাকলে মনে করেন না যে খাঁটি মুসলমান। মনে রাখবেন, আহলে বায়াতের প্রেম মহাব্বত, ওলি আল্লাহর প্রেম মহাব্বত, আমার রহমাতুল্লিল আলামিনের প্রেম মহাব্বত যাদের হৃদয়ে আছে তারাই খাঁটি মুসলমান। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? বড় করে বলেন, চাই কি চাই না? খুব মনোযোগ। এবার আসেন আমার বাবারা, বন্ধুরা, ওলি আল্লাহর পক্ষে যারা থাকে, আমার রহমাতুল্লিল আলামিনের প্রেম আদর্শে যারা আদর্শিত হয়, আমার নবীজির প্রেম মহাব্বত যাদের যাদের হৃদয়ে আছে, মনে রাখবেন তাদের দ্বারা কখনো অন্যের ক্ষতি হতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখবেন। আচ্ছা দেখবেন, আপনারা তো এগুলো বুঝেন, দেখবেন ওলি আল্লাহর প্রেমিক যারা ওলি আল্লাহর পাগল হয়ে গেছে, দেখবেন রাস্তাঘাটে অনেক পাগল ফকির ঘোরাঘুরি করে। কিছু আছে দুনিয়ার পাগল, নারীর পাগল, টাকার পাগল, ঠিক না বেঠিক? যেখানে ভালো আছে সেখানে মন্দ থাকবই। কথা কোন ঠিক না বেঠিক? তো এই লিগা কি আমনে দুই একটা মন্দর লিগা কি আমনে বালাডারও মন্দ করে লেবে না? এই দুঃসাহস আপনি করতে পারবেন না। মনে রাখবেন, শুনেন, ওলি আল্লাহর প্রেমিক যারা, আমরা সুন্নি মুসলমান, আমাদের মেসেজ একটাই যে আমার রাসূল আমাদেরকে এতটুকু শিক্ষা দিয়েছে, আমরা হালাল রুজি উপার্জন করব, আমরা হালাল উপার্জন করব, হারাম থেকে বেঁচে থাকব, ঠিক না বেটি? ওখানে আমরা তারা যে আশেকের রাসূল মুসলমান দাবি করে, মাশাআল্লাহ, তা ইতানটা নামাজও পড়ে সুন্দর করে, নামাজ রোজা পড়বো, নামাজটা ফইরা আয়া সুন্দর করে টিয়াটা বান্ডেলটা বাইর থেকে লয়ে এবো, আইনা বিচারবো কার কাছে সুদরা লাগান যা। কথা কোনা দি ওহন মনে ওয়াজটাকে আরো হয়ে যাবো না? হ্যাঁ বলে হুজুর অত্যান বুঝলেন বালা ফেমিকের ওয়াজ, প্রেমময় ওয়াজ করছিলেন, ইতা বালা আসিন, ওহন কিরা এই ওয়াজ আইলেন, ইতা তো গারো হয়ে জাগা। কথা কোন ঠিক না বিটি? ওয়াজ আজা যার গারো ওই ফরবো, হক কথা কয়া যাওয়ার লাগবে। কথা কোন ঠিক না বিটি? আমি মিজানুর রহমান আশিকের দাওয়াত দিলে দিবেন, না দিলেন নাই। আমার জানুয়ারি ফেব্রুয়ারি আমার একদিনও খালি নাই, আমার বিচারে কই ভাইবেন, আজ হক কথা কইয়া দিয়া যাবো, ঠিক না বিটি? দাওয়াতের আর দরকার নাই। কথা কোন ঠিক না বিটি? মনে রাখবেন, নামাজও পড়বো, আবার গিয়া টিয়া পয়সা সুদও লাগাইবো, এমন মুসলমান আসেনি। আমনের মতন মুসলমান আমরার দরকার নাই। আপনি নামাজও পড়বেন, টিয়াটা বান্ডেল লাগাইবে, বান্ডেল লইয়া বিচারবেন, কইরা রফিকা লাগবো নি টিয়া, বেশি দিস না, বছরে 30 ডালাইস। ওমা কথা কোনা দি আপনারা মনে এই হিসাবটা জানেন না? মনে না আপনার রান্দা কত চলে? 30-40 জায়গা। আরে ডাহাতি ধীরে আই হুদা ও 1 বছরে 40 পাইলা তো হে আর কাম কাজ করবো কি? তো হ্যাঁ রাস্তাঘাটে বিড়ি টানবো আর সুদে টিয়া লাগাইবো। কথা কোন ঠিক না বিটি? এমন আসেনি তে বিড়িটা হাতে লইব, রাস্তাঘাটে টানবো, আর কদিন পর গিয়া মসজিদে যাবো, ইমাম সাহেব বলি কি, হ্যাঁ নামাজও তো দেরি ওকে রে, আছে না নাই? হ্যাঁ গলাটা আবার বড় তাই, হ্যাঁ সুদে টিয়াও লাগাইবো, হ্যাঁ আবার সমাজের ফলাফিন্ডির নামে সমালোচনাও করবো। কথা ঠিক না বিটি? হ্যাঁ বালা না, তুই ভালো হইছত নি। কথা কোন ঠিক না বিটি? নিজে ভালো তো জগৎ ভালো, এমন সুদ করে আসি না আপনার রান্দা। মনে রাখবেন, এ বাবা খুব মনোযোগ। আপনারা মনে রাগ করে লিখছেন না? হুজুর তখন আপনি তো কিতা কন, ওহনে হক কথা কিতা কেন বাবা? ওহনে তো আমরা বেড়াইতে চেয়ে ওখানে বিড়িতে ব্যবসাটা করে বেশি। আমরা মা বোন ডাইতানরা হিক্কা লাইছে, হেরা কি হিকছে, হেরার হিয়াইছে না, হেরার হিয়াইছে। বাড়িওলা তাহে বাড়িওলির ধ্যানে বলে আমিও করি, যাও ওই বুদ্ধুর করতারি, তুমিও দা কিছু কইর, সংসারটা তোমার আর আমার তো মিল্লা ছিল, আমরা ব্যবসাটা করি, বাই বই না মিল্লা আসিনি খাইছ ইতানটা বাই বই হয়ে জায়গা কই গো, সংসার ধরে একলা টানুন জানা, আমিও দা কিছু করি, যাও ওই কুদো টাইনা টুইনা হারামে হালালে মিলাই চলতাম পারি, তুমিও দা কিছু টাইনা টুইনা ব্যবসাটা কইরো। আর তাইনো মশলা বান্ডেলটা ফায়া কই গো মমিনার মা, তোর টিয়া পয়সা লাগলে আমার তোর সুখে দুঃখিত, আমি তোর সুখে দুঃখিত, আমি তোর টিয়া লাগলো তো আমার তো কইতি না, তুই টিয়া আমার দিলে দিবি, কমে হগলে দে 40, তুই আমার দিলাইস 30।
আসিনে খাইছ মমিনার মা আকলিমার মারে গিয়া বিচারে মা তোর টিয়া পয়সা লাগলে তোমার কইতি না, তুই বিপদ আপদ আমার বুঝন লাগতো না, তোর ফারাপতি না বেশি আমি ফারাপতি বেশি কইয়া টিয়াটা দিয়া বছরটা যখন শেষ বছরটা শেষ হইলে গিয়া ফারা দেখে কইলো তোর টিয়া দিছি কি সারা বছরের লিগা, এক বছর হয়েছে তুই আমার আসলটা দিতি না, নহলটা দিতি না। আসে না খাইছ না দিতালা বাড়ির আস মোরো গরু ছাগল সব বাইন্দা বিন্দা লয়ে পড়ে এ খাইছ আসেন আমরা মনে না অনা না মনো না ও টিয়া পয়সা না দিতালে বেটার গরু ডাই না গরু বাইন্দার হ্যাঁ টিয়া দিয়া ছুটাই নিও এ খাইছ চলে। ওই যে আমার হুজুরে ইঙ্গিত দিছেন সামাজিক কথা কয়েন, এজন্য সামাজিক কথা আইসি, কারণ আমার আপনারা প্রধান অতিথি করছেন না। হ্যাঁ শুনেন, এই হক কথাগুলো আমার বলতে হবে, না বললে আমার মদিনাওয়ালার দরবার আমার খাট গড়ানো দাঁড়ানো লাগবে, বুঝতে পেরেছেন? তো বাবা আপনারা একটু রাগ করেন না, আমি একটু এইভাবে আপনাদেরকে মজার ছলে যেই কথাগুলো মেসেজগুলো দিচ্ছি মনে রাখবেন। আমার রাসূল বলছে যে এই সুদের 70-এর অধিক গুণা আছে, 70-এর অধিক গুণা আছে। সর্বনিম্ন যে গুণাটা এটা হচ্ছে তার আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, বড় করে বলে নাউজুবিল্লাহ। এখন বাবা এই আমার পেটুয়ার বাবা, আমি আপনাদের বিবেকের উপর দিলাম, এখন আপনারা কি সুদ খাইবেন না ছাড়বেন? কথা ঠিক না বেঠিক? বাবা কি সমস্যা আছে কোনো? হ্যাঁ এই হুজুর কি গেছে কেন আছে? হুজুর বই রয়েছে না? আয় হায় হায় জুলাস ভাই আপনি আছে? আমি আপনার লিগে কিন্তু আজ জিকিরটা করছি না, আপনি ওই যে আইতে দেরি হয়েছে মাইকেল লাগাইছেন, শেষে একটা জিকির দিয়া যাবো মার হাবা কর, আপনারা থাকবেন নিও কটা মিনিট। হ্যাঁ ওয়াজকে শেষ করে তা মনে করছে আসি দি ফেমিক মানুষ মার হাবা কইতেন না। আমি খুব অচানক হয়ে গেলাম, এই গ্রাম অঞ্চল খুবই এই মেঠু পথ, একদম আপনাদের হাওর অঞ্চলের মনে হচ্ছে আমার কাছে, খুব গ্রাম পথ, কিন্তু আপনার এত রাত্রে মাহফিলে বসে থাকলেন, এটা আমার কাছে খুব ভালো লাগলো। মার হাবা বলেন, বড় করে মার হাবা, খুব মনোযোগ। সুদের সর্বনিম্ন গুণাটা হলো আপন মায়ের সাথে জিনা করা। এখন বাবা রে, আমি আপনার বিবেকের উপর দিয়ে গেলাম, এখন আপনি কি সুদরা খাইবেন না ছাড়বেন? মনে রাখবেন আমি আসছি, আমি আপনাদেরকে কথাগুলো এই কথা নাই চুপ, আমার কথা শুনেন, মেসেজগুলো শুনেন। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, মানা না মানা আপনার বিষয়। মনে রাখবেন, সুদ আপনি খাইছেন, আপনি ভাব করছেন, এই পাপের ভাগ কিন্তু আপনার সন্তান নেবেন না। কথা বুঝেন নাই মনে হয়? আপনি ভুল করছেন, আপনি পাপ করছেন, আপনি হারাম খাইছেন, মেসেজগুলো বুঝবেন। আপনি হারাম খায়া এই টাকাগুলো আপনি একা খাইছেন না, আপনার সন্তানদেরকে নিয়ে খাইছেন, বিবি বাচ্চারা নিয়ে খাইছেন। আপনার বিবি কি কবরে যাবে? কথা বুঝেন নাই মনে হয়? আপনার ছেলে সন্তান কবরে যাবে? এই অথচ আপনি একা নিজে কিন্তু একটা পুরুষ হারাম হালাল যত কিছুই করুক, টাকা পয়সা কি একা খায়? কবরে নেয়, সকলকে মিলে জিলা খা। দেখেন বাবা, রিজিকের মালিকটা কেডা? আওয়াজ রয়েছে না? তো রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আপনি সুদ খাইলেন, হারাম খাইলেন, ঘুষ খাইলেন, সকল কিছু কইরা সন্তানদেরকে নিজে একলা খাইছেন না, সন্তানদেরকে খাওয়াইছেন, অথচ এই পাপের ভাগ আপনার সন্তান নিবে না, এই পাপের ভাগ আপনার বিবি বাচ্চা নিবে না। নিজের ভুলের মাসুল নিজেরই দেওয়া লাগবে। আমি ভুল করছি, মাসুল কি আপনি নিবেন? আমি ওয়াজ করতেছি, আমার হাদিয়ে দিবেন ভাই জামগা, হ্যাঁ, কিন্তু আমি আপনার ভুলের মাসুল কান্দ করে লই দিতাম না। কথা বুঝেন নাই মনে হয়? ভুল আপনি করছেন, ভুলের মাসুল তো আমি লই দিতাম না। আমি ওয়াজ করুম, কথাবার্তা কয়ে দিয়ে যাম, আমার হাদিয়া দিবেন, সুন্দর করে বাড়ির জামগা। কিন্তু মনে রাখবেন বাবা, আপনার ভুলের মাসুল কিন্তু মিজানুর রহমান আশিকি নিত না, আপনার ভুলের মাসুল কিন্তু সভাপতি সাহেব নিত না। এ বাবা, আপনার ভুলের মাসুল নিজেই মাসুল দেওয়া লাগবে। বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, ঠিক না ঠিক? বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি, নির্দোষী মোর পরুয়ার দিগার, বাদী মন আমার, নির্দোষী মোর পরুয়ার দিগার। আমার দোষে আমি দোষী গো, আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো রে ফাঁসি, নির্দোষী মোর পরোয়ার দিগার, বাদী মন আমার। বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম। এবার আসেন বাবা আমার, এই যে বাস্তবিক সামাজিক কথাগুলো বলে দিয়ে যাই, আমার দায়িত্ব। হুজুর যেহেতু বলছে সামাজিক কথাগুলো মনে রাখবেন। আপনি আপনার সন্তানকে ছোট থেকে বড় করলেন, বাবা মার হক থাকে সন্তানের প্রতি, আবার বাবা মা যখন বৃদ্ধ হয় সন্তানের হক থাকে বাবা মার প্রতি।
ঠিক না ঠিক? মনে রাখবেন আপনার হকটা কোথায়। আপনার সন্তানকে লালন পালন করবেন, আপনার সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, আপনার হক। আপনার সন্তানটাকে মানুষের মতো মানুষ করবেন, এটা আপনার হক। আপনি দেখবেন যে আপনার সন্তানটা কার সাথে মেলামেশা করছে, আপনি দেখবেন আপনার সন্তানটা কোথায় আছে। আপনার সন্তানটা যদি দুনিয়াতে পাপ কাজ করে, আপনি আপনার দায়িত্ব মনে রাখবেন। আপনার সন্তানটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় ডানে বামে চলাফেরা করে, আপনার সন্তানটারে যদি মানুষের মতো মানুষ না করতে পারেন, এটার জন্য কিন্তু মালিকের দরবারে আপনার জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার মেয়েটারে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনার একটা দায়িত্ব আছে, আপনার একটা কর্তব্য আছে। আপনি জীবিত থাকা অবস্থায় আপনার মেয়ে যদি কোনো পরপুরুষের সাথে মেলামেশা করে, এটার পাপের ভাগিটা কিন্তু আপনার হওয়া লাগবে, কারণ আপনার হক আছে। বিয়ে দেওয়ার পরে স্বামীর কাছে হক চলে যায়, স্বামীর দায়িত্ব স্ত্রীকে সুপথে চলা। মনে রাখবেন আপনার সন্তানটার প্রতি আপনার খেয়াল রাখতে হবে। আপনার সন্তানটা কার সাথে মিশতেছে, সে কি সমাজে ইয়াবা সেবন করছে কিনা, সে কি সমাজে মদ গাঞ্জা ফেন্সি সেবন করতেছে কিনা। কারণ সমাজের হালটা এমন হয়েছে বাবা রে, এখন রাস্তাঘাটে ইয়াং জেনারেশন ছেলেরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, রাস্তাঘাটে দেখবেন এই যে কি কয় বাবা ট্যাবলেট আছে না নাই, ইতান্ডা আয় হায় এত হার বেড়ে গেছে। এই আবার এই ট্যাবলেটের গুলো ভালো ভালো ফ্যামিলির সন্তানরা আজকে নেশাখোর হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? একটা মাত্র কারণ, সঙ্গ দোষে। কথা ঠিক না ঠিক? সঙ্গ দোষে লোহ জলে বাসে। বাবা মনে রাখবেন, এই যুবক ভাই পায়ে হাত রেখে বইলা দিয়া যায়, একটা বাবা মায়ের স্বপ্ন থাকে তার সন্তানটারে মানুষের মতো মানুষ করবে। আপনি যদি মানুষ হতে পারেন, তাহলে আপনার বাবাটা সমাজে গর্ব করে বলতে পারে যে আমার সন্তান। মনে রাখবেন বাবা রে, মা বাবার স্বপ্ন পূরণ করবেন। এই শোনেন, আজকে একটা ওয়াদাবদ্ধ হয়ে যান। জীবনে যা কিছু নেশাপানি করছেন, জীবনে যা কিছু করছেন, জীবনে করে লাইছেন, ভুল করছি, আমার আল্লাহ ক্ষমা করতে পারেনি। কথা বলেন, আমার আল্লাহ পারেনি। আপনারা কথা বললেন কিনে কি তৈল, কোন সমস্যা আছে মাহফিল? না, আমি এটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক দিস। মাহফিলে কথা বলাটা আমার কাছে এটা পছন্দনীয় না। আমি কথা বলবো, আপনারা শুনবেন। কষ্ট হইতেছে? আর বেশিক্ষণ না, কয়েকটা মিনিট। কষ্ট হইব? এই বাস্তব কথাগুলো বইলা দিয়া যায়। বাবা মনে রাখবেন, আমার যুবক ভাইদের প্রতি পায়ে হাত রেখে বইলা দিয়া যায়, মনে রাখবেন নেশা কি চলবে না বন্ধ হবে? জুয়া কি চলবে না বন্ধ হবে? ইয়াবা কি চলবে না বন্ধ হবে? গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? আজকে নেশার জন্য, এই নেশার টাকা জোগাড় করার জন্য সমাজে দেখবেন রাস্তাঘাটে ছিনতাইয়ের কবলে ছেলেগুলো পড়ে যায়। কথা ঠিক না ঠিক? এই রাস্তাঘাটে লাডি বেন্দা দাঁড়ায় ছিনতাই করার জন্য, কারো ঘরে গিয়া হিনু মারে চুরি করবার জন্য। ঠিক না? একটা মাত্র কারণ, হিন কইরা কেউ জীবনে কুটিপুটি হইছে, এমন কথা শুনছেন? এই তা গাঞ্জা খোর, ইয়াবা খোর, গাঞ্জা মদ ফিনছি খাইতো, ইয়াবা খাইতো। ঠিক না ঠিক? এই ইয়াবার জন্য মা বাবারে মাইরা ওলাইছে, এমন রেকর্ড আছে না নাই? বাবারে এই একটা নেশার জন্য মার গায়ে হাত তুলছেন, বাবার গায়ে হাত তুলছেন। এই বাপটা, এই মাটা আমনের জন্য কত কষ্ট করছে। আজকে যার বাপটা নাই সে বুঝে, হুজুর আমার বাপটা নাই, আমি এতিম হয়ে গেছি। আজকে যার মাটা নাই সে বুঝে, হুজুর আমার মা নাই, আমি যে কত এতিম, আমি যে কত দিশে হারা। হায় হায়, আজকে এই নেশার জন্য অনেক সন্তান মা বাবার মনে কষ্ট দেয়। ঠিক না ঠিক? আমার হুজুর কথাটা আমার মনে করে দিয়ে গেছে। এই কথাগুলো দরকার আছে, বাস্তব সামাজিক কথাগুলো মনে রাখবেন। বাবা আপনি আপনার যতটুকু দায়িত্ব, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, তাইলে কোনো সন্তান আপনার অবাধ্য হতে পারে? মনে রাখবেন, ইউনিভার্সিটির ছেলেগুলো সবচেয়ে বেশি এই অন্যদিকে ডাইভার্ট হয়, কিন্তু আমার মাদ্রাসার স্টুডেন্ট কখনো এমন রেকর্ড খুবই কম যে তার মারে কষ্ট দিচ্ছে। কারণ যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় সে কখনো মা বাবার অবাধ্য হতে পারে না। আবার যারা মানুষ হয়, ইউনিভার্সিটিতে পড়ে মানুষ হয়। আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া থেকে ফাজিল করতেছি, 3rd ইয়ার, আবার ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে অনার্স করতেছি। আমার আব্বা আমারে নিয়ে এখনও গর্ব করে, হাজার মানুষ নিয়ে কথা বলি। এই বাবা মনে রাখবেন, একটা সন্তান তার মা বাবার দোয়ায় জিরো থেকে হিরো হয়ে যায়। ঠিক না ঠিক? তো বাবা পায়ে হাত রেখে আমার যুবক ভাইদের জন্য মেসেজ, জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চান, মা বাবার কদমে বইরা যান, দেখবেন কোনো একদিন মা বাবার দোয়ায় আমার আল্লাহ ওলি বানাই দিতে পারে কি পারে না। তো এই জন্য বাবা অনেক মুরব্বী বাবা আমার কাছে আইসা নালিশ করে, হুজুর মা বাবার কথা তো কয়া যান, কিন্তু হুজুর যাদের মা বাবা আছে তারা না মা বাবার কাছে দোয়া আছে। হুজুর আমার তো আব্বাও নাই, আম্মাও নাই, কই যাবো মা বাবারে, কই গেলে পাবো? এমন অনেক মানুষ আছে আজকের মাহফিলে, বাস্তব কথা দেখবেন, বলে হুজুর আমার মা বাবা জীবিত অবস্থায় আমাদের এত ধন সম্পদ ছিল না, এত টাকা পয়সা ছিল না, কিন্তু হুজুর এখন আমার আব্বা আম্মা নাই, অনেক টাকার মালিক হয়েছি। হুজুর গো, এমন কোনো সুযোগ নাই যে আমার আব্বা আম্মার জন্য 1000 টাকা খরচ করে 1 কেজি আপেল না খাওয়াবো আমার আব্বারে আম্মারে, এমন সুযোগ আর। কারণ অনেকের মা বাবা দুনিয়ায়। আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির
একজনা ত্রিভুবনে দেখার সাদ মায়া আমার একটাই, আমার মসজিদ মদিনা মাগো, জগৎ বাড়ির একজনা ত্রিভুবনে দেখার সাদ মায়া আমার একটাই। যার জগতে আম্মা নাই তার মতো পুরা কপাল বুঝি এই জগতে নাই। দুনিয়ার জমিনে মার মতো দরদি কেউ নাই রে, বাবার মতো দরদি কেউ নাই। যেই মা নিজে না খায়া সন্তানের মুখে খাবার তুইলা দিত, বাবা নিজে না খায়া গো সন্তানের মুখে খাবার তুইলা দিত। হায় হায়, আমাদের বাংলাদেশে 88 বন্যা হয়েছে কি হয়েছে না? 88 বন্যায় আমার আব্বা আমার অনেক কথা কইতো, ফুতরে ফুত। 88 বন্যায় সমাজের অবস্থাটা এমন ছিল, দেশের অবস্থাটা এমন ছিল, মানুষ খাইতে পাইতো না। কথা ঠিক না ঠিক? হায় হায়, আপনারা যুবকরা বুঝবে না, মুরব্বীরা। 88 বন্যায় এত অভাব ছিল, মানুষ খাইতে পাইতো না। ওই আটার গম না কি গয় এগুলো রুটি টুটি সিদ্ধ কইরা আয় হায় রে, দেখবেন পরিবারের মধ্যে 3টা 4টা সন্তান, 4টা 5টা সন্তান হইলে মা যখন সবাই লিয়া খাইতে বইতো, দেখবেন বাবা একটু একটু করে যখন খাবার পাতিলে কম, একটু একটু করে 2টা 4টা সন্তানরা 4-5 জন সন্তান একটু একটু করে ভাগ করে দিছে, দিয়া পাতিলের মধ্যে আর ভাত নাই, মার পাতিলটা খালি। কথাটা ঠিক না বেঠিক? সন্তান কো আম্মা আমরা যদি ভাত দিলা গো, তুমি দি ভাত লইলা, আম্মা আমরা রে খাওয়াইলা, তুমি দি খাও না। মা ডাক দিয়া কো আমার পেটে কোনো খিদা? ওরে মায়ের কান্দন যাব দি জীব, ওই 4 মাস পর বোনের কান্দন রে, গোরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মাই গর্বে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে প্রসব বেদনার কালে মায়ের বুক বেসে যায় নয়ন জলে গো। সন্তানের চেহারা দেখলে দুঃখ মায়ের থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না বেটি? দেখেন বাবা, আমার ডানে বামে মুরব্বী বাবাদের চোখের পানি ছলছল করতেছে, অনেকে চোখের পানি ছেড়ে কান্না করে দিছে। যাদের মা নাই, এই দেখেন মুরব্বীরা চোখের পানি ফালায় কাঁদতেছে। এই যুবক ভাই, এটা আপনার জন্য মেসেজ, শিক্ষা। যার মা নাই সে বুঝে মা হারানোর যে কি বেদনা, কি যন্ত্রণা। দুনিয়ার জমিনে মার মতো আপন কেউ। সন্তানে বাড়ি না এলে সবার আগে মা খবর নিত আমার পুত্রা জানি কই আছে। ঠিক না বেটি?